ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে কৌস্তব বাগচির নাম মনোনীত হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার কাজ চালাচ্ছেন তিনি। আজ শনিবার সকালের কর্মসূচি এবং প্রচার সেরে ব্যারাকপুরের তপবনে 107 এবং 108 বিধানসভার দলীয় কর্মীদেরকে নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি এবং নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং দলীয় কর্মীদেরকে নিয়ে এক বিশেষ কর্মী সম্মেলন করলেন। উক্ত দলীয় কর্মী সম্মেলনে ব্যারাকপুরের সমস্ত মণ্ডলের সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীরা উপস্থিত ছিলেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 6.5%। আনন্দমঠ, স্টেশন রোড, ইছাপুর। আজকের কর্মী সম্মেলনে আগের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। মঞ্জু বসু দল ছাড়ছেন, রাজনীতি ছেড়ে দিচ্ছেন, তার বক্তব্য। টিকিট না পেয়ে সম্ভবত এই রাগ, কি বলবেন? তার সাথে দুর্ব্যবহার হয়েছিল মঞ্চে। আরজি করের যে ঘটনা, আরজি করে একজন নিরীহ মানুষ মারা গেল লিফটে ভেসে। মমতা ব্যানার্জি এখন দুধালে গায়ে যাকে বলেন সেটা ছিল এখন পর্যন্ত আমরা সবাই ভাবতাম কি মুসলমানরা, কিন্তু আসলে দুধালে গায়ে হলো মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর। পুরো ভাষা পাঠিয়েছেন ওখান থেকে সাম্রাজ্যটা কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে, চুরমার হয়ে গেছে সাম্রাজ্য। ওনার পরিবারের লোকেরা প্রত্যেকটা সরকারি হসপিটালে 2 নম্বরই ওষুধ থেকে নেই, প্রত্যেকটা ব্যাপারে পাগল। ইলেকশন কমিশন যখন এসে যায় তখন কোন সরকার থাকে না, এটা সবাই ফালতু কথা বলে কি লাভ আছে। মঞ্জু বসু দল ছাড়লেন, তৃণমূল কত বড় সড়ো ধাক্কা খেলে বলে মনে হয় আপনার? আমি আগামী দিনে কোন রকম সাক্ষাৎকার করবেন আপনি মঞ্জু বসুর? কোনো মন্তব্য অভিযুক্ত তাদেরকে এসটিএফ ধরেছে বিধাননগর থেকে, বাংলাদেশে হাতি হত্যাকাণ্ড। বাংলা তো মরুদ্যান আছে ক্রিমিনাল ক্রাইমের, সারা ভারতবর্ষে শুধু না বাইরে থেকেও ক্রিমিনালরা এখানে এসে তাহলে এইটা কি সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে? প্যাসেজ মমতা ব্যানার্জিকে বলেছে না আনসারুল বাংলার টেরোরিস্ট কি, মমতা বাবু আপনি ছেড়ে চলে আসুন ভারতকে, বাংলাকে ভারত থেকে বেরিয়ে দিন। ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্য চন্দ্রের রিপোর্ট। সো হ্যালো গাইস, আমি কেন সাইকেল চালাচ্ছি? কারণ হলো আমি আজকে এসে গেছি ঘোষ সাইকেলে, যেখানে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটি অফ সাইকেলস মাত্র 4,999 টাকা দিয়ে স্টার্টিং। কি বিশ্বাস হচ্ছে না? চলো আগে এক্সপ্লোর করে দেখাই ঘোষ সাইকেলের সাইকেলস। চলো তোমাদের একবার ঠিকানাটা বলে দিই। শ্যামনগর স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপোজিটেই ফ্র্যাঙ্ক রস ফার্মেসির ঠিক পাশেই ঘোষ সাইকেলস। একদম এদিক ওদিক গেলে হবে না, কিন্তু ঘোষ সাইকেলসেরই ঢুকতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে নানা ব্র্যান্ডসের, বলতে গেলে সব ব্র্যান্ডসেরই সাইকেল এখানে অ্যাভেলেবেল। এই সাইকেলগুলো দেখতে যতটাই সুন্দর ঠিক তেমনি কমফোর্টেবল এবং সেফটি। এখানে ছেলেদের সাইকেলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সব ব্র্যান্ডসের লেডিস সাইকেল, তাও কিনা রিজনেবল প্রাইসে, আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল। তোমরা দেখতেই পাচ্ছ কিডসদের জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল। আর হ্যাঁ, তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল, তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, এখনই চলে এসো ঘোষ সাইকেলসে। আর দেরি করতে হবে না, তোমাদের কাছে তোমাদের শ্যামনগরেই রয়েছে ঘোষ সাইকেলস, যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজই।